কখনো এমন হয়েছে যে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করার 10 মিনিটের মধ্যেই সব মাথা থেকে উধাও? বা ইনস্টাগ্রাম রিল স্ক্রল করতে করতে হঠাৎ মনে পড়ল, আরে আমি তো পড়তে বসেছিলাম। কিংবা বন্ধুদের সাথে আড্ডার সময় ঠিকঠাক শব্দটা খুঁজে পাচ্ছ না? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে চিন্তা নেই, তুমি একা নও। মাল্টিটাস্কিং, ইনফরমেশন ওভারলোড আর অফুরন্ত ডিজিটাল ডিস্ট্র্যাকশন, এই সব কিছুর মাঝে আমাদের ব্রেনের অবস্থাও প্রায় ক্র্যাশ হয়ে যাওয়া কম্পিউটারের মতো হয়ে যায়। কিন্তু কি হবে যদি বলি তোমার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটার, যার র্যাম আর প্রসেসিং পাওয়ার তুমি নিজেই আপগ্রেড করতে পারো? না কোনো সাইফাই মুভির গল্প বলছি না, এটা সায়েন্স। ব্রেনের এই অসাধারণ ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের মস্তিষ্ক ক্রমাগত নিজেকে পরিবর্তন ও শক্তিশালী করতে পারে। আজ আমি তোমাকে এমন 7টা আনকমন অথচ পাওয়ারফুল ব্রেন হ্যাকস বা মস্তিষ্কের ব্যায়ামের কথা বলবো, যেগুলো শুধু তোমার স্মৃতিশক্তিই বাড়াবে না, বরং তোমার চিন্তাভাবনাকে করে তুলবে সুপার ফাস্ট। তো চলো শুরু করা যাক। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 1, দ্য নন ডমিনেন্ট হ্যান্ড চ্যালেঞ্জ। যদি তুমি ডান হাতি হও, তাহলে কাল সকাল থেকে বাঁ হাতে দাঁত ব্রাশ করার চেষ্টা করো। বা ধরো বাঁ হাতে ফোন স্ক্রল করলে বা কম্পিউটারে মাউস ব্যবহার করলে। শুনতে অদ্ভুত লাগলেও এটা তোমার ব্রেনের জন্য একটা দারুণ ওয়ার্কআউট। যখন তুমি তোমার কম ব্যবহৃত হাত দিয়ে কোনো কাজ করো, তখন তোমার মস্তিষ্ককে অটো পাইলট মোড থেকে বেরিয়ে আসতে হয়। এটা মস্তিষ্কের দুটো হেমিস্ফিয়ারের মধ্যে নতুন এবং শক্তিশালী নিউরন কানেকশন তৈরি করে। এটা অনেকটা ভিডিও গেমে একটা নতুন ক্যারেক্টার নিয়ে খেলার মতো। প্রথমে একটু কঠিন লাগলেও পরে তুমি নতুন স্কিলস আনলক করতে পারো। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 2, লার্ন টু জাগল। 3টে বল নিয়ে জাগলিং করতে পারাটা শুধু সার্কাসের কোনো ট্রিক না, এটা একটা ব্রেন বুস্টিং সুপার পাওয়ার। বিখ্যাত সায়েন্স জার্নাল নেচারে 2004 সালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে, যারা 3 মাস ধরে জাগলিং শিখেছিলেন তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার বেড়ে গেছে। বিশেষ করে যে অংশগুলো আমাদের দৃষ্টি এবং শারীরিক নড়াচড়ার জন্য দায়ী, সেখানে পরিবর্তনটা চোখে পড়ার মতো। জাগলিং তোমার ফোকাস, হ্যান্ড আই কোঅর্ডিনেশন এবং স্পেশিয়াল অ্যাওয়ারনেসকে অন্য লেভেলে নিয়ে যায়। 2টো বল দিয়েই শুরু করতে পারো, দেখবে প্রতিটা সফল ক্যাচ তোমার ব্রেনের জন্য এক্সপি পাওয়ার মতো। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 3, দ্য মেমোরি প্যালেস টেকনিক। পরীক্ষার জন্য অনেকগুলো পয়েন্ট মনে রাখতে হবে, বা ধরো একটা লম্বা শপিং লিস্ট। ব্যবহার করো মেমোরি প্যালেস টেকনিক। এটা প্রাচীন গ্রিকদের ব্যবহার করা একটা অসাধারণ স্মৃতি কৌশল। তোমার খুব পরিচিত একটা জায়গা ভাবো, যেমন তোমার নিজের বাড়ি। এবার যে তথ্যগুলো মনে রাখতে চাও, সেগুলোকে ওই বাড়ির বিভিন্ন জায়গায় অদ্ভুত বা মজার চিত্রের সাথে জুড়ে দাও। যেমন শপিং লিস্টে যদি থাকে দুধ, ডিম, পাউরুটি, তাহলে কল্পনা করো তোমার বাড়ির সদর দরজায় দুধের বন্যা বইছে, বসার ঘরের সোফায় ডিম ভেঙে ছড়িয়ে আছে, আর তোমার বিছানার উপর বিশাল একটা পাউরুটি শুয়ে আছে। এই অদ্ভুত ছবিগুলো তোমার মস্তিষ্ক সহজে ভুলবে না। এটা অনেকটা মাইন্ডক্রাফটে নিজের ম্যাপ বানিয়ে জিনিসপত্র স্টোর করার মতো। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 4, মেডিটেশন। সারাদিন ধরে নোটিফিকেশন, রিলস আর হাজারটা কাজের চাপে তোমার ব্রেন অনেকটা সেই ল্যাপটপের মতো হয়ে যায় যেখানে একসাথে 50টা ট্যাব খোলা আছে। ফলাফল, সিস্টেম স্লো আর হ্যাং। মেডিটেশন হলো সেই অল্ট কন্ট্রোল ডিলিট, যা অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করে তোমার ব্রেনকে রিস্টার্ট করে। মেডিটেশন তোমার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে, যা মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে, মাত্র 8 সপ্তাহ নিয়মিত মাইন্ডফুলনেস মেডিটেশন করলে মস্তিষ্কের গ্রে ম্যাটারের ঘনত্ব বেড়ে যায়, যা শেখার এবং স্মৃতিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা স্ট্রেস হরমোন কর্টিসল কমাতেও সাহায্য করে। প্রতিদিন মাত্র 7 মিনিটের জন্য শান্ত হয়ে বসো। চোখ বন্ধ করে তোমার শ্বাসের উপর মনোযোগ দাও। হাজারটা চিন্তা আসবে, আসতে দাও, জোর করে সরাতে যেও না। শুধু একজন দর্শকের মতো দেখো আর আবার তোমার শ্বাসে ফিরে এসো। এর জন্য তুমি মিরাকল অফ মাইন্ড অ্যাপটা ব্যবহার করতে পারো। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 5, সেন্সারি অল্টারেশন। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত 5টা ইন্দ্রিয় থেকে তথ্য গ্রহণ করে। যদি আমরা ইচ্ছে করে কোনো একটা ইন্দ্রিয়কে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিই,
তাহলে অন্য ইন্দ্রিয়গুলো আরও সক্রিয় হয়ে ওঠে। যেমন ধরো, চোখ বন্ধ করে খাবার খাওয়ার চেষ্টা করো, দেখবে খাবারের গন্ধ আর স্বাদ তুমি অনেক গভীরভাবে অনুভব করতে পারছো। বা ধরো, চোখ বন্ধ করে স্নান করা, এতে তোমার স্পর্শের অনুভূতি অনেক বেড়ে যাবে। এই ছোট ছোট অভ্যাসগুলো তোমার ব্রেনকে নতুনভাবে তথ্য প্রসেস করতে শেখায় এবং নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 6, লার্ন এ কমপ্লেক্স স্কিল। সুডোকু বা পাজল মেলানো ভালো, কিন্তু তার চেয়েও বেশি কার্যকরী হলো নতুন কোনো জটিল স্কিল অর্জন করা। যেমন গিটার বা ভায়োলিন বাজানো শেখা, একটা নতুন ভাষা শেখা, কোডিং করা, বা এমনকি নতুন কোনো নাচের ফর্ম শেখা। এই ধরনের জটিল কাজগুলো তোমার মস্তিষ্কের একাধিক অংশকে একসাথে সক্রিয় করে তোলে, যেমন অডিটরি কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স, মোটর কর্টেক্স। এর ফলে মস্তিষ্কে একটা ঘন ও শক্তিশালী কানেকশনের জাল তৈরি হয়, যাকে বলে কগনিটিভ রিজার্ভ। এই রিজার্ভ ভবিষ্যতে বয়সজনিত স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার বিরুদ্ধে তোমাকে সুরক্ষা দিতে পারে। স্মার্ট এক্সারসাইজ নাম্বার 7, দ্য ফাইনম্যান টেকনিক। নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের নামে এই শেখার কৌশলটি পরিচিত। কোনো কঠিন বিষয়কে সহজভাবে এবং গভীরভাবে বোঝার জন্য এটা একটা অব্যর্থ উপায়। তো কিভাবে করবে? স্টেপ 1, বিষয়টা বেছে নাও। যে টপিকটা বুঝতে চাও সেটা একটা খাতায় লেখো। স্টেপ 2, ছোট বাচ্চাকে বোঝাও। কল্পনা করো তুমি বিষয়টাকে একটা 8 থেকে 10 বছরের বাচ্চাকে বোঝাচ্ছ। খুব সহজ ভাষা আর উদাহরণ ব্যবহার করো। স্টেপ 3, ফাঁক খুঁজে বার করো। বোঝাতে গিয়ে যেখানেই তুমি আটকে যাবে বা কঠিন শব্দ ব্যবহার করতে বাধ্য হবে, বুঝবে সেই জায়গাটা তোমার নিজেরই পরিষ্কার না। স্টেপ নাম্বার 4, আবার পড়ো ও সহজ করো। এবার বই বা সোর্স মেটেরিয়ালে ফিরে যাও। ওই অংশটা আবার ভালো করে পড়ো এবং তোমার ব্যাখ্যাকে আরও সহজ করে তোলো। এই প্রসেসটা কোনো বিষয়কে তোমার লং টার্ম মেমোরিতে গেঁথে ফেলতে সাহায্য করে। এটা অনেকটা তোমার বন্ধুদের কোনো মিম বা ট্রেন্ড ব্যাখ্যা করার মতো। যদি তুমি ওদের বোঝাতে পারো, তার মানে তুমি নিজে ব্যাপারটা সত্যিই বুঝেছ। তাহলে দেখলে তো, ব্রেন পাওয়ার বাড়ানো মানে শুধু ঘন্টার পর ঘন্টা বই মুখে নিয়ে বসে থাকা না। আসল কথা হলো তোমার মস্তিষ্ককে নিয়মিত নতুন এবং মজাদার চ্যালেঞ্জ দেওয়া। এক নজরে 7টা সুপারহিরো ব্যায়াম। 1, অপ্রচলিত হাতের ব্যবহার, বাঁ হাতে ব্রাশ করো। 2, জাগলিং, বল নিয়ে কসরত করো। 3, স্মৃতির প্রাসাদ, কল্পনায় নিজের বাড়ি সাজাও। 4, মেডিটেশন, প্রতিদিন মাত্র 7 মিনিটের জন্য শান্ত হয়ে বসো। 5, ইন্দ্রিয়ের অদল বদল, চোখ বন্ধ করে পৃথিবীকে অনুভব করো। 6, নতুন জটিল দক্ষতা, গিটার বা কোডিং শেখা শুরু করো। 7, ফাইনম্যান টেকনিক, যা শিখবে সহজ করে অন্যকে বোঝাও। এই ব্যায়ামগুলোর সাথে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার আর নিয়মিত শরীরচর্চা যোগ করলে তোমার মস্তিষ্ক সত্যিই সুপারফাস্ট হয়ে উঠবে। মনে রেখো, তোমার মস্তিষ্কের ক্ষমতা অসীম। তুমিই তোমার মাইন্ডের আর্কিটেক্ট। এবার তোমার পালা। এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে শেয়ার করো আর ওদেরও ব্রেন পাওয়ারের লেভেল আপ করতে সাহায্য করো। নমস্কার।